আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শাফিন। আমি এখন সেনজেনের এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দেখুন যেখান থেকে আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হলো মূলত সেই হংকং। এবং এরপরেই মোটামুটি ভালো দূর পরেই একটা নদী রয়েছে, তারপরে হলো জাপান। আজকে আপনাদের দেখাবো চাইনিজ মেট্রো। এই চাইনিজ মেট্রোতে করে আমি এখন যাব এখানকার সবচেয়ে বড় যে ইলেকট্রনিক্স যে মার্কেট বা ওয়ার্ল্ড ট্রেড ইলেকট্রনিক মার্কেট বলা চলে যেখানে, সেখানে যাব। এখানকার মেট্রোগুলো মূলত হলো সব পাতাল মেট্রো, মানে মাটির নিচ দিয়ে যে ট্রেনগুলো চলে, এগুলোই মূলত এখানে এই সেনজেন সিটিতে এসে আমরা এগুলো দেখলাম বেশি আর কি। মানে উড়াল যে মেট্রো ওটা নাই একেবারে। সব মেট্রোতে করে যাচ্ছি, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হবে যখন যখন তাদের কাউন্টারে যাব, যখন তারা কেউই ইংলিশই বুঝবে না। ছবি তুলে নিয়েছি মোবাইলে, সেই ছবি এখন দেখাবো। মানে তারা কিছুই বোঝে না, একেবারে ইংলিশ একেবারেই চলে না এই দেশটিতে। এই দেখুন ছবি তুলে রেখে দিয়েছি, এখানে যাব, এই ছবি দেখাবো কাউন্টারে, এরপর টিকিট কাটবো। তো হোক, বাস স্টেশন হোক, যেখানেই যাই সিকিউরিটি ফার্স্ট। এখানে দেখেন, এখানে ব্যাগেজ চেকিং করা হবে এবং আমাদের পুরো শরীর চেকিং করা হবে এখানে, তারপরে মেট্রোতে উঠবো। 1000 诺， ইয়েস ইয়েস ইয়েস, টু টিকেট, টু টিকেট, 2 ticket, টু okay. টিকেট। দেখুন তাদের বোঝাতে সক্ষম হলাম এই মোবাইলের ছবি দিয়ে আমরা টাকা দিচ্ছি আমাদের 1 ticket. 3 yuan. Ah, ওকে 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 6 okay. Okay, give you. থ্যাংক ইউ। এখন টিকিট কেটে নিয়েছি, এই এতে পাস করলাম, চলে যাব। আমাদের এখন যেতে হবে, আমরা উপরে আছি, এটাও মাটির নিচে, মাটির আরো নিচে যেতে হবে। নিচে গিয়ে এরপর আমরা আরেকটা স্টেশনে গিয়ে, এখানকার যে হংলিং নর্থ বলা হয়, ওখানে গিয়ে আমরা লাইন চেঞ্জ করে আরেক মেট্রোতে উঠবো, এই এক টিকেটই আর কি। দেখুন এক্সিলেটর সিঁড়ি দিয়ে মেবি আমাদের এখানে প্রায় 10 তলার সমান হবে। উপরে যেখানে ছিলাম ওইখানে তো ছিলই, অনেক নিচে ছিল, এটা মেবি আমার মনে হয় 10 তলার নিচে হবে যদি বিল্ডিং এর হিসাব করি। নিচে আমরা চলে যাচ্ছি। হাই, হ্যালো, আই গোইং টু হংলিং নর্থ। Hongling North. হংলিং নর্থ, Hongling North. this one, This way. this line, Yeah, this yes. line. This line. লাইন 9। ওকে, আমরা এখন এই লাইন ধরে চলে যাব হংলিং নর্থের উদ্দেশ্যে। সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে যাব, সেখান থেকে ট্রেন চলে যাবো। দেখেন এখানে পুলিশ কর্মকর্তা উনি আমাকে আমি এখন আগে একটা কোশ্চেন করলাম, আমাকে সাহায্য মানে ডিক্লারেশন দিতে পারে, অনেক খুশি হই। এখানকার মানুষ অনেক হেল্পফুল বলা চলে, খুবই হেল্পফুল। দেখলেন এই কিছুক্ষণ আগে একজন পুলিশ কর্মকর্তা, তাকে আমি জিজ্ঞেস করলাম হংলিং নর্থের লাইনটা কোনটা, সে আমাকে বলতে পেরে ঠিক মতো বলছে, আমিও বুঝেছি, কিন্তু সে অনেক হ্যাপি। মানে দেখতে পাচ্ছি তার মুখে হাসি সে তো রাখতে পারেনি, সে এসে দিছে। আমাদের ট্রেন চলে এসে পড়েছে, আমরা এখন উঠে পড়বো ট্রেনে। ট্রেনটি মনে হয় দুপুরের সময়, তো মোটামুটি ভালো খালেই এখানে ট্রেন, ওরকম ভিড় নাই এখানে ট্রেন। আর মেট্রোটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সাথে রয়েছে আলামিন ভাই। এই মেট্রোতে আলামিন ভাই, আপনার কিরকম অনুভূতি চায়নাতে এসে? ভালো ভালো দেখছি খুবই ভালো অনুভূতি না? তো যাওয়া যায় যে কোনো জায়গায়। খুবই কমফোর্টেবল ভাবে সব জায়গায় যাওয়া যায়, কোনো হ্যারাসমেন্ট ছাড়াই। উপরে আপনার যখন গাড়িতে চলে ট্যাক্সি রয়েছে, কিন্তু ট্যাক্সিতে তারা যে পরিমাণ তারা ভাড়া ধরে, প্রথম উঠলেই এখানকার টাকায় 13 টাকা শুধু ভ্যাটই ধরে। আর এই ট্রেন দিয়ে আমরা দুজন
যাচ্ছি মাত্র 6 টাকা দিয়ে। এখানকার মেট্রো রেলের টিকিট এটা দেখেন, একটা পয়সার মতো টাকা সেনজেন মেট্রো। আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো হংলিং নট, যেখান থেকে আমরা এই লাইন চেঞ্জ করে অন্য লাইনে আরেক ট্রেনে প্রবেশ করব। আমরা এখন চলে যাব এই 7 লাইন ধরে। এই 7 লাইনেই আমাদের মূলত কাঙ্ক্ষিত যে গন্তব্য আমরা যাব সেখানে চলে যাব। এখন সবচেয়ে বড় কাজ হলো এখান থেকে বের করতে হবে আমরা যেখানে যাব হাংকুয়াং নর্থ। এটা এখান থেকে বের করতে হবে। এই যে আমরা পেয়ে ফেলেছি আমাদের হাংকুয়াং নর্থ। এই লাইন ধরেই যাব। এটার মধ্যে হয়তো মনে হয় ভালো ভিড় হবে, মানুষ দেখা যাচ্ছে অনেক। এই যে আমাদের ট্রেন চলে আসছে। এখানকার মেট্রো সার্ভিস গুলো একটু প্রথম আনইজি বা বিরক্তিকর মনে হলেও, কিন্তু যদি একবার যদি আপনি বুঝে ফেলেন এখানকার মেট্রো সার্ভিসের যে একটা লাইন জনিত সমস্যা, ওটা যদি বুঝে ফেলেন তাহলে আর কোনো সমস্যাই হবে না আপনাদের এই মেট্রো জার্নি করতে এই সেনজেনে। এখানকার যে মেট্রো যে লাইনগুলা একটার সাথে আরেকটা মিলিত, মানে পুরো যে শহরটা রয়েছে এই পুরো শহরটাই মেট্রো নির্ভরশীল একটা শহর। যদি একবার লাইন জনের সমস্যাটা বুঝে ফেলেন তাহলে এখানে মেট্রোতে চলতে আর কোনো অসুবিধাই হবে না। আর এখানে মেট্রোতে চলাটা আমি মনে করি খুবই চিপা, মানে লো কস্টে এখানে মেট্রোতে ঘুরতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবেন। আমরা এখন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য হাংকুয়াং নর্থে। আমরা আপনাদের দেখিয়েছিলাম আমরা যখন এই যে কয়েনটা যেটা নিয়েছিলাম, এটা এখানকার টিকিট বলা চলে। এটা এখন এই যে প্রথম যে মেশিনে পাঞ্চ করে আসছিলাম, এই কয়েনটা এখন এই মেশিনের ভিতর দিয়ে দিব। এই এই সামনের যে গেটটা এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল, আমাদের মেট্রো যাত্রা এখানেই শেষ।